আগামীকাল বৃহস্পতিবার কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী দিবস উপলক্ষে কন্যাশ্রীদের উদ্যোগে ইন্দপুরের বাগডিহা হাইস্কুলের স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির হলো। বুধবার বাগডিহা হাইস্কুলের কাদম্বিনী দেবী কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক, ইন্দপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ফারহাদ আলী মিদ্দা, ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি, স্থানীয় পঞ্চায়েত প্রধান পার্থ সাহানা সহ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকরা। স্কুল কর্তৃপক্ষ জানান, রক্তদানে এগিয়ে আসেন প্রাক্তনী স্বনির্ভর গোষ্ঠী, স্থানীয় বাসিন্দা থেকে স্কুলের শিক্ষকরা। উল্লেখযোগ্যভাবে শিবিরে রক্তদান করেন ইন্দপুর চক্রের এসআই ফারহাদ আলী মিদ্দা। শিবিরে 2 জন মহিলা সহ মোট 27 জন রক্তদান করেছেন। ছাত্রছাত্রীদের দাঁতের চিকিৎসা থেকে রক্তের গ্রুপ নির্ণয় শিবিরও হয় স্কুলে। শিবিরে রক্ত সংগ্রহ করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা। কন্যাশ্রী ক্লাবের এই উদ্যোগে প্রশংসা করেন প্রশাসনের কর্তা থেকে এলাকার নাগরিক সমাজ। আজ বাগডিহা উচ্চ বিদ্যালয়ের কাদম্বিনী দেবী কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে আমরা একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং এই শিবিরটিতে সহযোগিতা করেছিল বিদ্যালয়ের আরও 2টি ক্লাব, ডারউইন ইকো ক্লাব এবং ডক্টর বি.আর. আম্বেদকর কনজিউমার ক্লাব। আমরা এই উদ্যোগ গ্রহণ করার পর গ্রামে গ্রামে আমরা প্রচারে বেরিয়েছিলাম, খুব ভালো সাড়া পেয়েছি। আজকে এই রক্তদান শিবিরে কয়েকজন মহিলা সহ প্রায় 30 জন রক্তদান করেছেন এবং দুর্ভাগ্যের বিষয় যে সেলফ হেল্প গ্রুপের কিছু মহিলা রক্তদানে ইচ্ছুক থাকলেও তারা অ্যানিমিয়ায় আক্রান্ত থাকার জন্য তাদের রক্তদান করতে তারা পারেননি। এই রক্তদান কর্মসূচি ছাড়াও আমরা এলাকায় আরও অনেক সেবামূলক কাজকর্ম করে থাকি। আর ছাত্রছাত্রীদের মধ্যে যে এই সেবামূলক কাজটা হচ্ছে, এটার জন্য আমি তাদের উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি। এই কাজে আমার বিদ্যালয়ের পরিচালন সমিতি, সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে যারা লোকাল শিক্ষক আছেন তারা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা সহযোগিতা করেছেন। এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করেছেন? হ্যাঁ, এবছরেই আমরা প্রথম রক্তদান শিবিরের আয়োজন করলাম এবং আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে আমাদের দেখে আমাদের যে ফিদার যে গ্রামের থেকে ছাত্রছাত্রীরা আসে সেই সমস্ত ক্লাবে যাতে ছোট ছোট করে রক্তদান শিবির করা যায়, সেটাও আমাদের প্রচেষ্টার একটা লক্ষ্য ছিল। আর এই রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের আজকে একটা ওরাল হাইজিন প্রোগ্রাম ছিল, যেখানে ডেন্টাল সার্জন ডক্টর শুভজিৎ গড়াই এবং ডক্টর পূজা মান্না, হ্যাঁ, তারা এসে ছাত্রছাত্রীদের শুধু দাঁতের চিকিৎসাই করেননি, তাদেরকে টুথপেস্ট সহ আরও অন্যান্য সামগ্রী প্রদান করেছেন এবং ওনারা অঙ্গীকার করেছেন যে ভবিষ্যতে এরকম ক্যাম্প ওনারা আরও করবেন। এর সাথে সাথে ইন্দপুর বিপিএইচসির সহায়তায় বিনা ব্যয়ে ব্লাড গ্রুপ পরীক্ষা হয়েছে। এতে ছাত্রছাত্রীদের আমাদের একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে যে যদি কখনও কারো অসুবিধা হয় কার কী রক্তের গ্রুপ সেটা পাওয়া যাবে। আর অ্যানিমিয়া টেস্টও মেয়েদের করে দিচ্ছেন ওনারা। উপস্থিত হয়েছিলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইন্দপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাননীয় বিডিও স্যার ছিলেন, বিসিডাব্লিউ স্যার, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, এসআই স্যার ছিলেন এবং এসআই স্যার নিজে রক্তদান করেছেন। আজ ছিলেন ইন্দপুরের আমাদের পঞ্চায়েতের প্রধান স্যার, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। খুব ভালো সাড়া পেয়েছে। হ্যাঁ, খুব ভালো সাড়া পেয়েছি এবং ব্লক প্রশাসন এবং এসআই অফিস সর্বদাই আমাদের পাশে থাকে এবং একদম আমাদের মেয়েরা তো খুব অনুপ্রাণিত হয়েছে। পরবর্তী বছরগুলোতে আমরা চাইব যে কন্যাশ্রী দিবসেই এরকম একটা অনুষ্ঠান যেন প্রতি বছরই হয়। রক্তদান শিবিরের পাশাপাশি একটা আমাদের ওরাল হাইজিন প্রোগ্রাম ও ফ্রি ডেন্টাল চেক আপ ছিল, যাতে আমাদের আহ্বানে সাড়া দিয়ে ডেন্টাল সার্জন ডক্টর সুশান্ত গড়াই এবং ডক্টর পূজা মান্না ছাত্রছাত্রীদের দাঁতের পরীক্ষা করেন এবং তাদের ওরাল হাইজিনের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। শুধু পরীক্ষা করাই নয়, ওনারা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বিনা ব্যয়ে কিছু ওষুধ এবং টুথপেস্টও দেন এবং ওনারা অঙ্গীকার করেন ভবিষ্যতে এই ধরনের ক্যাম্পে ওনারা আবার সাড়া দেবেন। সুব্রত পাল, প্রধান শিক্ষক, বাগডিহা উচ্চ বিদ্যালয়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া প্লাস, ইন্দপুর।